মানুষে আমার জ্বালায় মানে হালাইতেছে। শান্তি শৃঙ্খলা রাখতে হবে, ঠিক থাকতে হবে, একটু ধৈর্য লাগবে। আমার উপর ছাড়া দেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আপনাদের কষ্ট, আমি ছোটবেলায় রাজনীতি করছি, ছোটবেলার থেকে আমি এই রিক্সাওয়ালা, বাস শ্রমিক, এই বিভিন্ন কষ্ট করে যারা জীবনযাপন করে তাদের সঙ্গেই কিন্তু বড় হয়েছি, বুঝছেন? তারাই আমার শক্তি, তারাই আমার সাহস। এই শ্রমিকরাই আমার শক্তি, শ্রমিকরাই আমার সাহস, তারাই আমার আত্মীয়, তারাই আমার সন্তানের মতো। সুতরাং আপনাদের কেউ কষ্ট যাতে না দেয় সেটা আমি অবশ্যই স্মরণে রাখবো, এবং কোন রকম ভাবে কোন অত্যাচার অনাচার যাতে আপনাদের উপর না হয়, আমি কয়ম বাঁচে থাকতে এটা আমি হতে দেব না। কিন্তু আমরাও একটু নিয়মের মধ্যে থাকবো, আমরাও একটা শান্তির মধ্যে থাকবো, আমরা যেন কোথাও বিশৃঙ্খলা না করি। আমরা একটা কমিটি করে নেব, বুঝছেন? আপনারা সবাই মিলে একসময় পয়সা একটা সুন্দর কমিটি করে নেবেন। এই কমিটি এটা লাগে নাকি কেন ডাকে কিনা ডাকা লাগে না, ডাকার জন্যে এই সমস্ত প্রশাসনের সাথে সকলে যায় তো কথা কওয়া যায় না, যায়। এটা মনে করেন যে 10-15 জন একটা কমিটি করে, একটা টিম করে আমরা গেলাম, যাই আমাদের কথা বললাম, কেউ আমাদের উপর অত্যাচার করতেছে, অনাচার করতেছে না, টিম করে প্রতিনিধি সেটাই বলবে। সুতরাং একটা কমিটি করে নেবেন, কমিটি করে নিয়ে এখানে এখন হাসিনা নাই, এখানে একটা মুক্তি স্বাধীন দেশ, এখানে আপনারা সাহসের সাথে, এবং আমি একটা কথা বলি, সম্মানের সাথে চলবেন। এই আপনারা যারা শ্রমিক মালিক আছেন, আমি বলি তাদের সম্মান আছে, সম্মানের সাথে বুক উঁচু করে চলবেন, ঠিক আছে? আমি আপনাদের ভাই, আপনাদের সাথে আছি। এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা দিবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। আজকে সভা এইখানেই সমাপ্ত করা হলো।